গরু একটা বয়সের ব্যাপার আছে। গরু এবং মহিষের সর্বনিম্ন বয়স হতে হবে 2 বছর। কয় বছর? কমপক্ষে 2 বছর। 2 বছরের বেশি হতে পারবে, কিন্তু কম হলে এটা কোরবানি আদায় হবে না। এটা কিসের ক্ষেত্রে? গরু এবং মহিষ। আর উট দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায়, তাহলে উটের বয়স কমপক্ষে বয়স হতে হবে 5 বছর। 5 বছরে আমাদের দেশে তো উট দিয়ে কোরবানি দেওয়ার নিয়ম নাই। কেউ যদি চায়, মানে উট দিয়ে কোরবানি দিতে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে, এরকম হয়তো কেউ থাকতে পারে, কিন্তু এটার উটের বয়স এটা জেনে নিতে হবে কমপক্ষে কত? 5 বছর। 5 বছর এর উপরে। ছাগল দিয়ে যারা কোরবানি দেবে, ছাগলের বয়স হতে হবে 1 বছর। বলেন কত? 1 বছর। তবে উলামা ইকরাম, ফুকাহা ইকরাম এটা লিখেছেন 6 মাস বয়সী ছাগলকে যদি দেখতে মনে হয় যে মোটা তাজা হয়ে, এটা 1 বছর বয়সী মনে লাগতেছে। বয়স 1 বছর হয় নাই, 6 মাস বা এর উপরে, 1 বছরের কাছাকাছি, 1 বছরের কম, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা মোটা তাজা, যে এটা 1 বছর বয়সী হবে বা এর বেশি হবে। এরকম ছাগল যদি হয়, তাহলে ওই ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায়। ছাগল একজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। আমরা একটা কথা বলে থাকি, আমাদের দেশে এটা নিয়ম প্রচলন আছে যে আমার নামে কোরবানি দিচ্ছি, আমার বাবার নামে, দাদার নামে। আসলে কোরবানিটা তো আল্লাহর নামে, ঠিক কিনা? কথাটা হয়তো আমাদের দেশে মানুষ, সাধারণ মানুষ তো অনেক সময় বলতে জানে না। তো আমাদের পক্ষ থেকে দিচ্ছি কোরবানিটা কার নামে? এটা দোয়ার মধ্যে বলে আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, এরকম কারো পক্ষ থেকে কোরবানি দেয়া হয়। তো মানুষ তো দেয় তো ওই নিয়তে, হয়তো বলতে পারে না, বা বলার মধ্যে নিয়মটা হয়তো হয় না। এটা এভাবে বলা দরকার যে আমার সন্তানের পক্ষ থেকে বা আমার বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। কোরবানি আমরা দিই কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, মানে আল্লাহর নামে বলা হয়, এটা আল্লাহর নামে দেওয়া হচ্ছে কোরবানি। যেহেতু কোরবানি ইবাদত, তো ইবাদত কার নামে হয়? আল্লাহর নামে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তো একটা গরু, মহিষ, ওঁট, এগুলো 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। কয়জনের? 7 জনের। আমি এক্ষেত্রে বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা অংশ যেন কোরবানি দেওয়া হয়। আপনারা দেন অনেকে, যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আপনারা দিবেন। কেন? আল্লাহর নবী পুরা জীবন, এটা বুখারীতে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে বিভিন্ন রাবি থেকে এবং বিভিন্ন ইবারতে হাদিস এসেছে যে আল্লাহর নবীর মাদারি জীবন, হিজরতের পরে রাসূল পাক সময় অতিবাহিত করেছেন মদিনাতে কয় বছর? 10 বছর। এই 10 বছর এই হাদিসের রাবি হযরতে আনাস বিন মালিক, আনাস বিন মালিক রাসূল পাকের খাদেম ছিলেন 10 বছর মদিনায়। উনি বলেন যে আল্লাহর নবী যে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, এই 10 বছরের মধ্যে কোনো বছর বাদ যায়নি, প্রতি বছর আল্লাহর নবী কুরবানি দিয়েছেন 2টি ছাগল দিয়ে। আল্লাহর নবী দোয়া করেছেন, ওখানে হাদিসে আসছে, একটা ছাগল রাসূল পাক নিজের পক্ষ থেকে, আরেকটা পরিবার উম্মতের পক্ষ থেকে, উম্মতের জন্য আল্লাহর নবী কুরবানি দিয়েছেন। এই হাদিসের উপরে আমল করতেন হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস বিন মালিক, এই হাদিস বুখারীতে আছে, হযরতে আনাস বিন মালিক 2টি ছাগল দিয়ে কোরবানি দিতেন, বকরি দিয়ে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি 2টি ছাগল দিয়ে কেন দেন? উনি বলেন যে একটা দিয়ে আমার পক্ষ থেকে, আরেকটা দিয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে। যেহেতু আল্লাহর নবী আমাদের উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন সারা জীবন, এই জন্য আমি রাসূল পাকের একজন উম্মত হিসেবে আল্লাহর নবীর পক্ষ থেকে কি দিচ্ছি? আমি কোরবানি। যাদের বেশি সামর্থ্য আছে, যারা পুরো একটা গরু কিনেন,
বা 3-4 অংশ যাদের থাকে, এটাকে গুরুত্ব দেয়া। যেহেতু আল্লাহর নবীর সাথে আমাদের যে সম্পর্ক, এটা হচ্ছে ইমানি সম্পর্ক। বলেন কি সম্পর্ক? ইমানি সম্পর্ক। এই জন্য এটাকে গুরুত্ব দেয়া আমি প্রয়োজন মনে করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। কুরবানির সময় হচ্ছে 3 দিন, 10, 11, 12। 10 তারিখ নামাজের পর থেকে কুরবানির পশু জবাই দেওয়ার সময় শুরু হয় আর এটার শেষ সময় 12 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত। বলেন কয়দিন? 10, 11, 12। তাহলে 10 তারিখ ঈদের নামাজের পর থেকে যে কোরবানির পশু জবাই করার সময় শুরু হয়, এটা 12 তারিখ পর্যন্ত থাকে, সূর্যাস্তের আগ পর্যন্ত। তবে দিনে কোরবানির পশু জবাই করাটা আফজল, উত্তম, রাতের চেয়ে। রাতে করাটা জায়েজ এই সময়ের ভিতরে, তবে দিনে করাটা উত্তম। তবে 10 তারিখ করাটা আফজল বেশি, উত্তম বেশি, ফজিলত বেশি। আপনারা কথা বুঝতে পেরেছেন?